দেখো আজ সকালবেলা তোমাদেরকে ছাদের থেকে আকাশ দেখাচ্ছি, কত সুন্দর বলো। এখন সবে 6:45, ওই 6:10 এরকম হবে। দেখো প্রত্যেক দিন এই সময় সূর্য উঠে যায়, আজকে কিন্তু দেখো এখনও সূর্য ওঠেনি, মেঘলা মেঘলা একটু। আর কী ভালো লাগছে আমার, মানে ক্যামেরা দিয়ে মানে ঘুরে বেড়াচ্ছি ফোন নিয়ে, এত ভালো লাগছে। ঠাকুর ঘরটার আমার সব মোছা হয়ে গেছে, ফুল টুল তোলা হয়ে গেছে, অনেক সকালেই আমি উঠে গেছি। এই যে দেখো গাঁদা ফুল গাছগুলো, ওই জল একটু একটু করে দিলাম, সব গাছগুলোতে একটু একটু করে আবার একটু জল দিলাম সকালবেলা দিয়ে। চলো এখন নিচেই চলে যেতে হবে আবার। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে চলছে, তোমাদের তো সকালবেলা আজকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখালাম। সত্যি সকালবেলা না ছাদে এত ভালো লাগে, কিন্তু আমার তো রান্না তাড়া থাকে, তাতেই নেমে আসতে হয়। ভীষণ ভালো লাগে গো। আর আজকে সূর্যটা তারপর অনেকক্ষণ যেন তো আজকে মেঘলা মেঘলা ছিল। মেয়ের আজকে শরীরটা না আবার খারাপ করছে, জানি না হচ্ছে কী বলবো। আর আবার পেটে একটু প্রবলেম হচ্ছে। তারপরে তো ওয়ারেস ফরেস সব খেলাম। আর আজকে একদিনও, কালকে বলছিলাম না মঙ্গলবার ক্লাসও করতেই পারে না, আমি যেতে পারে না। আর কী বলবো ওকে আমি, বলছে না আমি যাবো, এখন গেছে। কারণ অ্যাপে তো দেখলাম অনেকটাই পৌঁছেছে। এবার মানে এত চিন্তা হয় না, সকাল থেকে শুধু এই যুদ্ধই করে যাচ্ছি। ওয়ারেসের জল দিলাম, ওষুধ দিলাম, আবার একটা ছোটো বোতলে ওয়ারেসের জল করে দিচ্ছি, বড় বোতলে জল দিচ্ছি। আর ছুটি হবে সেই দুপুরবেলা, আমি তো সাইকেল নিয়ে স্টেশনে যেতে দিলাম না, আমি বললাম না টোটো করেই যাই। এবার কী হতো, টোটো তো একদম ঘরের সামনে পাওয়া যায় না, একটু তো বেরিয়ে গিয়ে টোটোই করতে হবে। আর ও না একটুখানি মানে ধৈর্য ধরে একটু দাঁড়াবে না, যে কোনটা দাঁড়াই একটু গিয়ে এগিয়ে একটা ইয়ে আছে, কোনটা দাঁড়ায় মোড়টা ও সোজা হেঁটে যে সামনের একটা মোড় আছে, মেন মোড়টা ওইখানে পেয়ে যাবে। গেছে, এখন দেখা যাক। আমি আসার সময় বলেছি একদম স্টেশনের ওখান থেকে অটোতে উঠবি, এখানটা নামিয়ে দেবে, ওখান থেকে একটু হেঁটে ছায়া চলে আসবে। না যে সাইকেল নিতে দিলাম না, কারণ ওই দুপুরবেলা ও যখন বেরিয়ে গেছে মোটামুটি ছিল, ওয়েদারটা ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল। না বাড়ি থেকেও মাথায় টুপি দিতে হবে না, দেখ ওয়েদারটা ভালো, একদম মেঘলা চলে গেল। এখন দেখো কী রোদ, আমি চারিদিকে পর্দা দিয়েছি, কি মারাত্মক রোদ। আমি বেডরুমের দরজাটা একটু দক্ষিণ দিকে খুলে দিয়েছি, যে একটু রোদ একটু মেঘলা মেঘলা আছে, ঠান্ডাটা উড়ে বাবা। আবার এখন বন্ধ করে দিয়ে আসলাম, ঝাড়পাত দিয়ে আনি, না দরকার নেই। ঘর গরম হয়ে যায় একদম। আর এত গরম বিচ্ছিরি না, মানে ওয়েদারটা এত গরম। মানে কদিন আগে তো এত, আগের মঙ্গলবার যেতে বলো না, এত সকাল থেকে বৃষ্টি। আর দেখো আজকের অবস্থা। এই জন্য জানো তো এত সমস্যা হচ্ছে শরীরে, ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। এখন একটু চা খাই, রান্না করতে তো হবেই। রান্নার তরকারি টরকারিগুলো নাহলে নষ্ট হয়ে যাবে, না করে কুমড়ো টুমড়োগুলো সব রয়েছে কতগুলো করে, দেখা যাক করে। ও তো খাবে না, করে রাখতে হবে। দাদাভাই খাবে, আমাকে, কারণ ওই কুমড়োগুলো না বেশি দিন ফ্রিজে রাখলে না কুমড়ো টুমড়ো নষ্ট কেমন একটা টাইপের হয়ে যায়, ওই জন্য করে দিতে হবে। আর মাছ তো করতে হবে, মেয়েকে মাছ দেবো না, কি দেবো বলো তো। না কিছু খেতেও, কাঁচকলা দেখলে তো কালকে কত কষ্ট করে খাইছে, আজকে যদি কাঁচকলা দিই ও তো খাবেই না ভাত। দেখা যাক কী দিই, কিছু দিয়ে তো খাবে তো এই কটা ভাত। আর এমনিতে এতটা জার্নি করে আসবে, আরও শরীরটা খারাপ লাগবে। চলো, দেখেছো ঘামছি শুধু, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিলাম, একদিকে ভাত বসালাম, একদিকে যে পাঁচমিশালি তরকারি কেটে নিয়েছি। কড়াতে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর সাদা জিরেটা একটু বেশি করে দিয়েছিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে সবজিগুলো সব ভেজে নেব। আলু, কুমড়ো, ঝিঙে, পটল, বরবটি সবই আছে। দিয়ে মূলো হলো একটু বেশ ভালো লাগবে, এখন এই কচি কচি মূলোগুলো পাওয়া যায় না। দেখো সবজিগুলো ভেজে নিলাম, আর সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু ভাজা মশলা করে রেখে দিয়েছি, পরে মেশাবো। তারপরে তোমার সামান্য একটু রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য, আর চিনি দিয়ে অল্প একটু চিনি দিয়েছি, মিষ্টি একটু তো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিতেই হয়, সামান্য একটু খুবই। দিয়ে এবার দেখো জল দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা মতো করে জল দিয়ে দিলাম, শুকনো শুকনোই করবো তরকারিটা। এই দেখো মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি, বাস হয়ে গেছে। একটু এই যে একটু ভাজা মশলা ছিটিয়ে দিলাম, খুব একটা ভাজা মশলা দিই না, আজকে একটু ইচ্ছে হলো দিতে, তাই দিলাম। তরকারি না ভাবি একটু অল্প করব, কিন্তু ঠিক কী বলো তো, সব রকম দিতে দিতে একটু বেশিই হয়ে গেল তরকারিটা। হয়ে গেল, ধনেপাতা নেই, ধনেপাতা থাকলেও দিতাম। বাস তারপরে দেখো আচ্ছা, এবার ধনেপাতাটা খুব দরকার ছিল, কিন্তু নেই, আর কি করা যাবে। এই যে মাছগুলো সব ভেজে তুলে রাখলাম। এবার কড়াতে কালো জিরে ফোড়ন দিয়েছি, মাছের ঝোল করবো গাঁঠি কচু দিয়ে। দেখো গাঁঠি কচুগুলো কাটলাম, আর একটা আলুও দিয়েছি কেটে, ওটা একটু মেখে দিয়ে দেবো। মেয়ে তো কিছু খেতে চাইছে না খুব একটা।
আলু আর গাঠি কচু বেশ ভালো করে ভেজে নেবো। আমি গাঠি কচু আগে সেদ্ধ করি না, তাহলে ল্যাসা ল্যাসা হয়ে যায় ঝোলটায়। যে গুঁড়ো মশলাই দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর রেড কাঁচা লঙ্কা, পুরোটাই কাঁচা লঙ্কায় করবো আমি। গাঠি কচুর ঝোলটা ম্যাক্সিমাম দিন কাঁচা লঙ্কাতেই করি, ভীষণ ভালো হয় খেতে। জানো তো, এটা তো ইলিশ মাছ দিয়ে দারুণ হয়। একদিন করেছিলাম, এবার রুই মাছ দিয়েও করছি। দইয়ের স্বাদ ঘোলে মিটিয়ে নিচ্ছি, ভীষণ ভালো লাগে এটা খেতে। আর আমাদের ঘরে না, মানে আমি বিশেষ করে আমি ভীষণ কচু খেতে ভালোবাসি। যে গাঠি কচু বলো, ওল কচু বলো, যা কচু, শুধু গলাটা না চুলকুলোরই হলো। ভীষণ কচু বাটাও ভীষণ ভালো লাগে। যে মাছ দিয়ে দিলাম, বাস। এই দেখো আমার কচুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কী বলো তো, যখন ফুটে উঠে না, মানে ঝোলটা টকবক করে ফোটে, তারপরে গ্যাসটা সিম করে দিতে, তাহলে একদম পুরো মোমের মতো কচুগুলো নরম হয়ে গেছে। খুব সুন্দর, মানে কচুগুলো গলে গেছে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে না, একদম পুরোটাই কাঁচা লঙ্কা রাঙা। এই দেখো ফাইনাল লুক, ওপরে সর পড়ে গেছে একদম। এই যেভাবে এটা ধনে পাতাটা দিয়ে দিলে না, আরও ভালো হতো। দেখো রান্না তো হলো, গ্যাস ট্যাস মোচা হলো, এদিকে বেসিন টেসিন সব পরিষ্কার হয়েছে, এদিকে বাসনও শুকিয়ে গেছে। প্রচণ্ড রোদ। এই তেলের শিশিটা বার করে, আমাদের একটা জিনিস খুব কম লাগে, সেটা হচ্ছে মাথার তেল। কবে আনা হয়েছে, এখনও কতটা রয়েছে, কেউ দেয় না তেল। আজকে দেখি একটু মাথায় তেল দেবো, কালকে শ্যাম্পু করে নেবো। আর তেল দিয়ে থাকতে পারি না, না মেয়ে না আমি। মেয়ে তো নেই, আমি এখন তাড়াতাড়ি স্নানটা করে নিই। এই দেখো মঙ্গলবারে যে ঘর পাততে হয় আমাদের আত্মামার। এই দেখো আজকেও জবা ফুল ফুটেছে, 7টা ফুটেছে, আমি একটা দেখিনি, না এখনও একটা গাছে রয়েছে অনেক উঁচুতে। যাক, খুব সুন্দর করে পুজো দিলাম ঠাকুরকে। সত্যি একটু জবা ফুল হলে কত ভালো লাগে পুজো দিতে। আবার রঙ্গোলি ফুলও তুলে নিয়ে এসছি লাল। হয়ে গেল আমার পুজো দেওয়া। পুজো দিতে দিতেই মেয়ে চলে এসছে, পুজোটা দেওয়া হয়েছে, আর একটু বাকি ছিল, মেয়ে চলে এসছে আবার সেই 3তলার উপর থেকে আবার 1তলায়। পা কী বলবো, থাক, তবু ওর শরীর ভালো না, তাড়াতাড়ি সব ট্রেন পেন পেয়েছে, চলে এসছে। এই দেখো বন্ধুরা, তোমাদের তো বললাম পুজো করতে করতে মেয়ে এসে গেল। আর ওদের মানে বলেছে যে যাদের যাদের ল্যাব ফাইল হয়ে যাচ্ছে তারা বেরিয়ে যাওয়া উচিত, ও তাড়াতাড়ি পেয়ে যায়, সব ট্রেন পেয়ে গেছে। এই যে খেতে বসলাম, ওকে ওইটুকুনি ভাত দিলাম, আমি বললাম দেখ কী দিয়ে খাবি। যাই হোক করে খেতে তো বসলো, বলছে আমার ভালো লাগলে খাবো, নাহলে খাবো না। যে এটা কোনো কথার কথা হলো, একটুখানি খাওয়ার চেষ্টা কর। তাহলে এখন খাইয়ে নিই আমরা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সামনে ঠিক চলে আসলাম। এখন কটা বাজে বলো তো, 6:35 থেকে একটু বেশ 37 ধরো। এখন তো শীত, মানে পুজোর এই সময়, এখন তো 6টা বাজলে অন্ধকার হয়ে যাচ্ছে, দেখি সন্ধে সন্ধে হয়ে গেছে। আর এত গরম আজকে কি বলবো, দুপুরে তো 1 ফোঁটা ঘুম তো হলোই না। ইসে এমন মেঘলা মতো করেছে না, আর গুমোট হয়ে গেছে, জানো যে বৃষ্টি বৃষ্টি হবে। এদিকে ডাইনিংয়ের জানলা ফান্না সব খুলে দিন, কিচ্ছু খোলাই ছিল, ওদিকে খুলে দিই। আরও পতা পতাগুলো সরিয়ে দিলাম, একটা হাওয়া ঠাওয়া ঢুকুক ঘরে, একটু ঠান্ডায়। তারপর বেডরুমের ওদিকে জানলাটা সেই 4:30টার সময় ওদিকে এই মেঘলা মেঘলা হয়ে আসছে তো, জানলাটা রোদ থাকে বলে বন্ধ করে দিই। আর বিকেলের পর থেকে আমি সব ওদিকে পূর্ব দিকে খুলে দিই। আর এটা 4:30টার সময় খুলে দিই, তারপর মেয়ে শুতেই পাচ্ছিল না গরমে এত। এবার কি এসি যে তুমি চালাবে, ওরকম গুরুম গুরুম শব্দ হচ্ছে, ওটা আবার ভয় লাগছে, বাবার এই যেতে কিছু হয়ে যায়। তারপরে দেখলাম না, কিছুই হলো না, কোথাও মনে হয়েছে উঠেছে, সেটা একটু গর্জন হয়ে গেল আমাদের দিকে। জানালা খুলে দেওয়াতে মেয়ে ঘুমিয়ে পড়বে, না আমার আর ঘুম হচ্ছে না। আমি টুকটাক এদিক ওদিক বারান্দায় জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলো ভাঁজ টাজ করলাম, শুকিয়ে গেছে। একটা গরমের হিট রয়েছে তো। আজকে তা অল্প কাঁচা ছিল, কালকে তো অনেক কাঁচা হয়েছে। কলেজ থেকে এসে সব বাথরুমে লোড করে রাখা হয়েছে সব। আবার আরেকজন আসবে অফিস থেকে, আবার মেয়ের আবার যে পড়া আছে। আবার মেয়ের তো আজ দুপুরে ভাত এই কটা দিয়েছি, খাবে না ভাত, ওর খেতে ইচ্ছা করছে না। বলে বলে একটু একটু করে খাওয়ালাম। না দেখ, তোর সেই ছোটোবেলার থালাটা দিয়ে দিয়েছি তোকে খেতে, তুই খা একটু, নাহলে কী করে হবে। তারপরে সন্ধে গা ঠা ধুলাম, টাইমে জলটা বেশ ঠান্ডা তো, গা ধুতে বেশ ভালো লাগছিল। গাটা ধুয়ে সন্ধেটাকে দিয়ে নিলাম, সন্ধেটা দিয়ে তারপর আমি গাছে যাচ্ছি, মেয়েকে বলছি যে একটু করে হাঁট। তো ও চলে আসলে পরে আমি গাছে জল টাল দিয়ে হাঁটলাম। একটু হেঁটে, আর একটু হাওয়া নেই গো, হাঁটবো কি, এত ঘেমে যাচ্ছি। আর তার মধ্যে তো আজকে মাথায় তেল দিয়েছি, বাবা রে দেখো না, চুলে তো গুটিয়ে রেখে দিয়েছি। আমার যেন কি অস্বস্তি লাগে তেল দিলে, মানে ভাবছি কখন কালকে শ্যাম্পুটা করবো। তেল দিলে থাকতেই পারি না, আর কি বিরক্তি লাগছে ঘাড়ে চুলপুল করলে। আমি যে তেল দিলে পুরো মুখটা যেন চেঞ্জ হয়ে যায়, কি তেল তেল লাগছে। এই যে তেল দিই না কেন বলো তো, তেল দেওয়ার সাথে সাথে দেখি কপালে রেখে দুটো ছোটো ছোটো কিউ উঠে গেছে। একদম তেল স্যুট করে না, তেল দিয়ে এখন থাকতে পারি না। আগে তখন না, যখন ছোটো ছিলাম মেয়ের মতো,
মেয়ের মতো না, মেয়ের থেকে ছোটো। মেয়ের সময় কলেজে যখন ঢুকে যায় মাথায় তেল ফেল দিই না। ওই যখন ধরো প্রাইমারি সেকশন আর ওই 6, 7, 8 এরকম পড়তাম, তখন অল্প অল্প তাও একটু মা তেল দিয়ে দিত। তারপরে কলেজে বলে ওটার পর থেকে আর তেল টেল খুব একটা দিই না, সেই থেকে অভ্যেসটা হয়ে গেছে। চা খাবো, দেখো বিস্কুটও নিইনি। তাহলে চলো, আর কথা বলতে পারছি না, এত গরম লাগছে, পাখা চালাতে পারছি না তো। পাখা না চালালে মানে থাকা যাচ্ছে না, পাখা চালালে না সাউন্ডটা ঠিক আসে না দেখছি। তাহলে চলো আবার পরে আসবো। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আজকে মেয়ে তো পড়তে গেছিলো, শরীরটা আবার খারাপ লাগছে বলে তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছে। ওকে বলাই হয়েছিল যে তাড়াতাড়ি চলে আসবো, তা স্যার তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে ওকে। যার কারণে 1 ঘন্টা মতো পরে আসলো, তো ঘুম তো একটু এগোবে। তার মেয়ে খেয়ে দিয়ে আমার বাবা ওষুধ আনতে গেছিলো, ওকে যে না ওষুধটা ফুরিয়ে গেছে, মেয়ে ওষুধ নিয়ে আসলো। নিয়ে টিয়ে তারপর ওকে ও তো খাওয়া এখন দেখতেই পাচ্ছ, তখন দুপুরবেলা দিয়েছি, এক তো রাত্রিবেলা আরও এইটুখানি খেয়ে মানে ভয় খেতে চাইছে না, যেন কী বলবো আর, না আমার পেটের সমস্যা, আমি খাবো না। কী রে, চলে গেছে বেডরুমে। আমি আমি একটু ছাদে হাঁটছিলাম, হাওয়া নেই, গরম লাগছে, কিন্তু একটু ভাল লাগে তো বোঝানো, তো একটু রাত্রেবেলা ছাদে হাঁটি। সন্ধ্যাবেলা তো হাঁটি আমি, রাত্রেবেলা খুব একটা আগে যেতাম না, বাবা যদি একটু যায় তাহলে সঙ্গে আমি পরে যাই, আগে গেলে পরে যাই একটু। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধা, চুল বেঁধে ক্লিপে আটকে রেখেছি, বলছিলাম না তেল দিয়েছি, বাপরে বাপ যা ছিপছিপে লাগছে। বেডরুমে যাবো, এখন ভীষণ গরম করছে। তাহলে দাঁড়িয়ে চুল বাঁধলাম, আমি ভিডিওটা শেষ করি এখানে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো আমার, তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে দেখো। টাটা, গুড নাইট।